আসহাবি কান নুজুম, মাই এভরি কম্পানিয়ন্স আর দ্য সুপারস্টার। নবী কি বলছেন? আসহাবি কান নুজুম, মাই এভরি কম্পানিয়ন্স আর দ্য সুপারস্টার। আমার প্রত্যেকটা সাহাবী হচ্ছে এক একটা করে সুপারস্টার। আজকে আমরা ইয়াং ভাইরা যে সুপারস্টার মেনে নিয়েছে, সলমান খান, দিস ইজ মাই হিরো, আমরা বলি না? সলমান খান, শাহরুখ খান, এ হচ্ছে আমাদের হিরো, নায়ক, আমাদের সুপারস্টার। জি না, আল্লাহর নবী তিনি বলছেন আসহাবি কান নুজুম, মাই এভরি কম্পানিয়ন্স আর দ্য সুপারস্টার। আমার প্রত্যেকটা সাহাবী হচ্ছে এক একটা করে সুপারস্টার। আজকে তোমরা আমার এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটো খাটো পা দেখে আজকে তোমরা হাসতেছো, কিন্তু তোমরা জানো না সেই কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের এমনটাই মর্যাদা দান করবেন। সেদিন কিয়ামতের দিনে যদি এক পাল্লায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দুখানা যদি রেখে দেয়, আর অপর পাল্লায় যদি উহুদ পাহাড়টাকে বসিয়ে রেখে দেওয়া হয়, তবু সম্মানের দিকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দুখানা বেশি ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কবর আছে কোথায়? জি, ওই জান্নাতুল বাকি কবরস্থানে। এই জায়গায় বিশিষ্ট বিশিষ্ট সাহাবায়ে কেরামগণের কবর আছে। কই একটা কবরে তো কোনো চাদর দেখতে পেলাম না। দেখেছেন নাকি? কোনো চাদর নাই, কোনো মোমবাতি নাই, কোনো মশারি নাই। বিশিষ্ট সাহাবায়ে কেরামগণের কবরে কোনো চাদর নাই, কোনো মশারি নাই, কোনো মোমবাতি নাই। তাহলে কি আপনি বুঝাতে চাচ্ছেন আপনার পীর বাবা, আপনার দেশি পীর, আপনার ন্যাংটা বাবা, খাজা বাবা ওই সাহাবীর থেকে বেশি মর্যাদাবান নাকি? জি, আপনার তো এটাই তো দেখাতে যাচ্ছেন। কখনোই হতে পারে না, কখনো হতে পারে না। বিশ্বনবী আমার বলেন আসহাবি কান নুজুম, মাই এভরি কম্পানিয়ন্স আর দ্য সুপারস্টার। নবী কি বলছেন? আসহাবি কান নুজুম, মাই এভরি কম্পানিয়ন্স আর দ্য সুপারস্টার। আমার প্রত্যেকটা সাহাবী হচ্ছে এক একটা করে সুপারস্টার। আজকে আমরা ইয়াং ভাইরা যে সুপারস্টার মেনে নিয়েছে, সলমান খান, দিস ইজ মাই হিরো, আমরা বলি না? সলমান খান, শাহরুখ খান, এ হচ্ছে আমাদের হিরো, নায়ক, আমাদের সুপারস্টার। জি না, আল্লাহর নবী তিনি বলছেন আসহাবি কান নুজুম, মাই এভরি কম্পানিয়ন্স আর দ্য সুপারস্টার। আমার প্রত্যেকটা সাহাবী হচ্ছে এক একটা করে সুপারস্টার। সুতরাং 10,000 সাহাবায়ে কেরামগণের কবর আছে, কই একটাতেও তো কোনো রকমের কিছুই নাই। তার মানে এদের মর্যাদা হচ্ছে কি জানেন? আমি বলি আমার ভাষায়, সাহাবায়ে কেরামগণ যখন যুদ্ধের ময়দানে লিপ্ত হতেন, আর যুদ্ধে যাওয়ার পর ঘোড়ার পৃষ্ঠদেশে আরোহণ হতেন সাহাবায়ে কেরামগণ, হাতে তাদের নঙ্গা তরবারি থাকতো, বাতাসের দাড়িগুলো এদিক আর ওদিক ছড়িয়ে ছিটিয়ে চলে যেত, আর এই নঙ্গা তরবারি দিয়ে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতেন। আর এই যুদ্ধের ময়দানে ধুলো বালিগুলো যে উড়াউড়ি করত, এই ধুলো বালিগুলো ঘোড়ার নাকের ছিদ্রর ভিতরে যে সমস্ত ধুলাগুলো ঢুকতো, এই সমস্ত ধুলাগুলো বালির সমানও এই সমস্ত পীর খাজা বাবা হতে পারে না, পারে না, পারে না। ঠিক কি না? আরে ঠিক না বললে আপনি তো সাপোর্ট করছেন, সাপোর্টে থাকবেন। সুতরাং হতে পারে না। সাহাবায়ে কেরামগণের মর্যাদাই আলাদা, দারুণ মর্যাদা। তাহলে চাইতে হবে কার কাছে? জি, আল্লাহর কাছে। সন্তান চাইবেন, আল্লাহর কাছে চেয়েলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শিক্ষা দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেক সালেহ সন্তান দান করো। ভাই দুয়ার অনেক পাওয়ার আছে, আমরা মুসলিম তো দুয়ার পাওয়ারটাকে বুঝাতে হবে। দ্বিতীয় নম্বর টিপসে চলছি, দ্বিতীয় নম্বর টিপসে আছি, সন্তান পাওয়ার জন্য দোয়া চেয়ে নিতে হবে। দোয়ার পাওয়ার আছে অনেক। একটা মানুষ যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, যখন দোয়া চায়, নবীজি বলছেন যখন কোনো বান্দা আমি রব্বুল আলামিনের যখন দোয়া চায়, তখন ওই হাতখানাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমি আল্লাহ লজ্জা পাই। সুতরাং যেই দোয়া চায় ফাস্তাজাবা লাহু, তার দোয়াকে কবুল করে নেওয়া হয়। 2-3 পদ্ধতিতে দোয়া হয়। 2, যখন আপনি দোয়া চাইবেন, এই দোয়া আপনার যদি কবুল না হয়, তাহলে এই দোয়াটা পেন্ডিংয়ে থেকে যায়। পেন্ডিংয়ে থেকে যায়। ব্যাংকে টাকা তুলতে গিয়েছেন, টাকা উঠলো না, টাকাটা পেন্ডিংয়ে থেকে গিয়েছে, কারণ নেটওয়ার্ক সার্ভার ডাউন চলছে। তাই ঠিক আপনারও নেটওয়ার্ক সার্ভার ডাউন চলছে, অর্থাৎ আপনি তওবা করেননি। তওবা যেদিন করবেন, এই দোয়াটা পেন্ডিংয়ে থাকা দোয়াটাও শিখ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। 2 আর 3 নম্বর হচ্ছে আইয়ুকাফির আনহু। আপনি যখন আল্লাহর কাছে দোয়া চাইবেন, তখন এই দোয়াটা আপনার যদি কবুল না হয়, পিছনের যদি আপনার গুনাহ হয়ে থেকেছে, এই সমস্ত গুনাহের কাফারা হয়ে যাবে। গুনাহগুলো, ছোটখাটো গুনাহগুলো দোয়া চাওয়ার কারণে মাফ করে দেবেন আল্লাহ তাআলা। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং দোয়ার অনেক পাওয়ার আছে। আমি আর একটা পাওয়ার আপনাকে বাস্তব রূপে দেখাচ্ছি। অস্ট্রেলিয়ার এক মাটিতে একদিন আগুন লেগে গেল। অস্ট্রেলিয়ার এক মসজিদে একদিন আগুন লেগে গিয়েছে, দাউ 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 করে জ্বলছে আগুন। তখন যখন
ওই দাউ দাউ করে জ্বলছে আগুন, তখন ওই জায়গার মুসল্লিরা ফায়ার ব্রিগেড ফোন লাগাচ্ছে, হ্যালো স্যার, দেয়ার ইজ আ ফায়ার ইন দ্য মসক, সো প্লিজ সেন্ড দ্য ফায়ার ব্রিগেড টু পুট আউট অফ দ্য ফায়ার। আমাদের মসজিদের মধ্যে আগুন লেগে গিয়েছে, সুতরাং এই আগুনটাকে নিভানোর জন্য আপনি একটু ফায়ার ব্রিগেডটা পাঠান। তখন ফায়ারম্যান কি বলছে, নো, আই উইল নট সেন্ড এনি কাইন্ড অফ ফায়ার ব্রিগেড টু পুট আউট অফ দ্য ফায়ার। ফায়ারম্যান বলছেন, না, কোনো রকমের কোনো ফায়ার ব্রিগেড পাঠানো হবে না। কেন? কারণ আমি ইতিহাস জানি। when your beloved prophet Hazrat Ibrahim alayhi salatu wasalam, when your beloved prophet Ibrahim, peace be upon him, enters the fire is extinguished. যখন তোমাদের ইব্রাহিম নবী যখন আগুনের ভিতরে প্রবেশ করেছিল, দোয়া চেয়েছিলেন আল্লাহর কাছে, আর দোয়ার বরকতে তার আগুন ছিল না, বরঞ্চ সেই আগুনটা একটা ফুল বাগানে তৈরি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়াতে পাওয়ার নেই, আর ই খেপারা যাচ্ছে কোথায়? ইয়া খাজা বাবা বাচ্চা দে দে, औलाद দে দে, আল্লাহকে খাটো করছে না। সুতরাং নাম দোয়া চাইতে হবে এক আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া চলবে না। আপনি শুধুমাত্র আল্লাহকে চেয়ে নেবেন।